রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবী অংশগ্রহণ করেছেন, কিন্তু কাব ইবনে মালিক সহ আরো দুইজন সাহাবী এবং মুনাফিকরা ওই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তখন মুনাফিকরা নানান অজুহাত দিতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবারে এই সমস্যা থাকার কারণে, আমার সংসারে এই ঝামেলা থাকার কারণে, বা আমি অসুস্থ থাকার কারণে আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে শরীক হতে পারি নাই। কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যদি মিথ্যা বলি, হে রাসূল, আমি যদি মিথ্যা বলি তাহলে আমি হয়তো এখন আপনার কাছে ভালো শাস্তি পারবো, আমি পার পেয়ে যাব, কিন্তু কয়েকদিন পর আল্লাহ হয়তো আপনাকে জানিয়ে দেবে, তখন আমার কি হবে? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে অলসতা করে আমি যুদ্ধের ময়দানে যাই নাই, চিন্তা করছি আমি 1-2 দিন পরে যাব বা একটু পরে যাব, এরকম করতে করতে একটা অলসতা চলে আসছে, যার কারণে তিনি আর যুদ্ধের ময়দানে যান নাই। তিনি যখন তার ভুল স্বীকার করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা কাব ইবনে মালিক এর সাথে কথা বন্ধ করে দাও। অর্থাৎ কেউ কাব রাদিয়াল্লাহু তাআলার সাথে, মদিনার কেউ কাব রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলতেছেন না। এই অবস্থায় যখন 40 দিন যখন অতিবাহিত হলো, 40 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যেন তার থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ এতদিন স্ত্রী একসাথে ছিল, এখন স্ত্রীটাও আলাদা হয়ে গেল। কেন? সে আল্লাহর বিধান যে যুদ্ধ, এই যুদ্ধ থেকে সে নিজেকে বিরত রেখেছে। পরবর্তীতে কাব রাদিয়াল্লাহু তাআলা সত্যিকার অর্থে কোনো মুনাফিক ছিলেন না, তিনি একজন মুমিন বান্দা ছিলেন। তিনি অলসতার কারণে যুদ্ধের ময়দানে যান নাই। তিনি এই দীর্ঘ সময়টা তিনি বলতেছেন যে পৃথিবীটা এত বিস্তৃত থাকা সত্ত্বেও মনে হইল যে আমার কাছে এই পৃথিবীটা খুবই সংকীর্ণ হয়ে গেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 118 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে তাদের কাছে পৃথিবীটা এত বড় থাকা সত্ত্বেও পৃথিবীটা যেন তাদের কাছে খুবই সংকীর্ণ হয়ে গেল। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, এমন ভাবে তাওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, ওই 3 জন ব্যক্তির জন্য যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি তাদের জন্য আয়াত নাজিল করে বললেন, রব তাদের তাওবাগুলো কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন একনিষ্ঠভাবে তাওবা করে, বান্দা যখন একনিষ্ঠভাবে রবের কাছে ফিরে আসতে চায়, তখন রব নিজ থেকেই ওই বান্দাকে গ্রহণ করে নেয়। অর্থাৎ মানুষ ভুল করবে, অন্যায় করবে, রাসূল কেন কথা বলা বন্ধ করলেন? রাসূল কথা বলা বন্ধ করলেন এই কারণেই, যেন কাব যেন সত্যিকার অর্থে আল্লাহর কাছে তাওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত কাব রাদিয়াল্লাহু তাআলার জন্য সে অনুতপ্ত থাকে। তখন সত্যিকার অর্থে যখন কাব রাদিয়াল্লাহু তাআলা অনুতপ্ত হলেন, তখন একজন দূর থেকে যখন একজন সাহাবী এসে বললেন, ইয়া কাব ইবনে মালিক আবশির, হে কাব রাদিয়াল্লাহু তাআলা, তোমার জন্য সুসংবাদ। তখন সেই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সিজদায় লুটিয়ে পড়লেন। সে বুঝতে পারলেন যে তার রব তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এই ঘটনা দ্বারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, মানুষ দুনিয়ার ভিতরে ঢুকে, ব্যবসা বাণিজ্যে ঢুকে, দুনিয়ার লেনদেনের ভিতরে সে ধোঁকায় পড়ে সে ভুলে যাবে, কিন্তু তার ভুলে থাকার উপর সে অটল থাকবে না। সে চেষ্টা করবে যে না, আমার মৃত্যু যেহেতু এখনো হয় নাই, আমার হায়াত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখনো দিয়েছেন, তার মানে আমি সেই বাকি হায়াতটাকে আমি কাজে লাগাবো, একনিষ্ঠ তাওবার মাধ্যমে রবের কাছে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই গভীর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, এই আয়াত বুঝে যেন এই অনুযায়ী জীবনে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।